আমি এটি খুলে ফেলেছিলাম, কিন্তু সে আমাকে বলল আবারও পড়তে। সম্ভবত 1 ঘন্টার মধ্যে আমাদের চারপাশে অনেক মৌমাছি উড়ে বেড়াবে। এমনকি অপেক্ষা করার সময় কিছু মৌমাছি আমাদের উপরে ইতিমধ্যে মলত্যাগ শুরু করেছে। তার আঙ্গুলের উপর এগুলো হচ্ছে মৌমাছির মল। এটি হলো মধুর টয়লেট। তাহলে এগুলি মৌমাছির মল। নন্দ এবং অন্যান্য শিকারীরা আবারও কাজ শুরু করেছে। মই এবং জ্বলন্ত বান্ডলটি নামানো হয়েছে এবং মধু সংগ্রহ শুরু হয়েছে। দেখুন সে কিভাবে পা দিয়ে লাঠি ঠিক করছে। চমৎকার। সেজন্য একটি অ্যাক্রোব্যাট। রডোডেন্ড্রন ফুলের মধু থেকে গ্রানোটক্সিন আসে, যা হিমালয়ে প্রস্ফুটিত হয়। মাত্র 1 কেজি মধু তৈরিতে প্রায় 4 মিলিয়ন ফুলের পরাগ নিতে হয়। একটি সাধারণ কর্মী মৌমাছি তার পুরো জীবদ্দশায় মাত্র 1 থেকে 20 চামচ মধু তৈরি করতে পারে। তাই অবাক হওয়ার কিছু নেই যে এই বিরল সংগ্রহে 200 গ্রাম মধু, যা আমি একটু পরে স্বাদ নিতে যাচ্ছি। এই মাদক মধুতে রয়েছে গ্রানোটক্সিন, যা বর্তমান বাজারে প্রায় $400 বিক্রি হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও এটি সত্যি যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই মধু শিকারীরা কয়েক কিলোগ্রাম মধু বিক্রি করে মাত্র $50 কম উপার্জন করে। এখানে এক ঝুড়ি মধু সোজা পাহাড় থেকে নামানো হচ্ছে। দলটি এখন মাদক মধু নিষ্কাশন করছে। তারা লার্ভা, মৃত মৌমাছি, পোকামাকড় ইত্যাদি ছাঁকনি দিয়ে আলাদা করছে এবং প্লাস্টিকের জারে মধু সংরক্ষণ করছে। অবশেষে এই মধুর স্বাদ নেওয়ার সময় এসেছে। আমি খুবই উত্তেজিত। এটি হালকা তিক্ত স্বাদের সাথে মিষ্টি স্বাদযুক্ত। খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শক্তিশালী গ্রানোটক্সিনের কিক অনুভব করতে পারছি। এটি ঝিলমিল করছে, তাই না? হ্যাঁ, এটার মধ্যে ভিন্ন ধরনের টেক্সচার রয়েছে। আপনার মুখে পুরাতে শুরু করে। এটা শুরু হয়েছে যেমনটা আপনি বলেছেন। অনুভূতিটা ঠিক মশলা জাতীয় খাবারের মতো। হ্যাঁ, কিন্তু একটি ঝুঁকি আছে যা আমি কখনো ভাবিনি। আপনি সম্ভবত এটি স্বাদ নেওয়ার সময় কিছু মধু গিলে ফেলেছেন। আমাদের আপনাকে দ্রুত উপরে নিয়ে যাওয়া উচিত, কারণ এটি 45 মিনিটের মধ্যে কার্যকর হয়। আমি অবশ্যই এখানে অস্থায়ীভাবে প্যারালাইজড অথবা অচেতন হওয়ার অভিজ্ঞতা নিতে চাই না, যে কারণে আমি এখান থেকে দ্রুত বের হয়ে যাচ্ছি। আপনি যখন এই মধু দিয়ে মাতাল হন, আপনি 12 ঘন্টা মরে থাকবেন। আপনি আপনার শরীর নাড়াতে পারবেন না। সত্যি? এবং আমাদের জন্য আপনাকে সাহায্য করা, আপনাকে পাহাড়ে নিয়ে যাওয়া কঠিন হবে। এতটা মাতাল হয়ে যাব? এতটা পরিমাণে মাতাল হয়ে যাব আমি? কখনো কখনো হ্যাঁ। তাহলে চলো, এখনো অনেক পথ বাকি আছে। আমরা দ্রুত গ্রামে ফেরার চেষ্টা করছি। আশা করি আমার শরীর ছেড়ে দিবে না। যেহেতু আমরা যথেষ্ট উপরে উঠেছি, আমাদের একটু বিরতি নেওয়া দরকার। আমরা এখন মধু শিকারে উৎসর্গ করা সেই মোরগটির মাংস খাবো। এটি নিন ভাই। অনেক ধন্যবাদ ভাই। মৌমাছি তাকে অনেকগুলো হোল করেছে, বিশেষ করে তার ঠোঁটের নিচে। এটি অনেক বেদনার। এটা অনেকটা ফুলে উঠেছে। কিছু খেয়ে নেওয়ার কারণ এটি মাদক মধু তথা গ্রানোটক্সিনের বৃষ্টিরাকে কিছুটা গতি কমিয়ে দেয়, যার ফলে আমরা ফিরে যাওয়ার কিছুটা সময় পাবো। পাগলা মধুকে সবচেয়ে প্রাচীন জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। খ্রিস্টপূর্ব 67 সালে যখন রোমানরা কৃষ্ণ সাগরে আক্রমণ করেছিল, তখন পন্টাসের সৈন্যরা রোমান সেনাবাহিনীর পথে পাগল মধুর চাক রেখে দেয়। রোমানরা তখন উপেক্ষা করতে পারেনি। তারা মধুতে মত্ত হয়ে তাদের আত্মরক্ষা হারায় এবং তাদের জীবন করুণভাবে শেষ হয়ে যায়। যখন আমার সঠিক মাত্রায় এটি থাকে, তখন আমি আরো পরিষ্কার দেখতে পাই, মানসিকভাবে সক্রিয় বোধ করি এবং আরো ফোকাস করতে পারি। আমি এটি ধ্যানমূলক উদ্দেশ্যে ব্যবহার করি। সঠিক ডোজ কি? এটি মধুর উপর নির্ভর করে। এটি খুবই শক্তিশালী। আমার জন্য 1 টেবিল চামচ ঠিক আছে। আপনি যদি বেশি খান, তবে আপনার জন্য এটা খুব খারাপ হবে। অবশেষে আমি কোনো সমস্যা ছাড়াই গ্রামের প্রবেশ পথে পৌঁছেছি এবং এখানেই আমি আমার মাদক মধুর সর্বশেষ ডোজটি গ্রহণ করলাম। এবার আমি দ্বিধাবোধ করলাম না। মাদক মধুর একটি বিশাল অংশই আমি এবার খেয়ে নিলাম। আমি অনেক খেয়েছি, তাই না? আমি জানি না আমি বেশি পরিমাণে খেয়েছি কিনা, তবে ইতিমধ্যে আমি অনেকটা গিলে ফেলেছি। আশা করি আমার খুব একটা খারাপ লাগবে না। এটার স্বাদ খুবই 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 তিক্ত, যার কারণে আমার খুব কাশি আসছে। দেখি কি হয়। পরে আপনাদেরকে বিশদভাবে আমি আমার অভিজ্ঞতার কথা জানাবো। প্রথমে আপনার শরীর গরম হতে শুরু করবে এবং ঝিলমিল অনুভব করবেন। তোমার কি মনে হয় আমি খুব বেশি মধু খেয়ে ফেলছি? এটা যথেষ্ট পরিমাণ। আমাদের বন্ধু একই মধুর ছোট চামচ পরিমাণ খেয়েছে এবং সে বমি করেছে। আমি জানি না ঠিক আমার কেমন অনুভব হবে। প্রত্যেকে ভিন্নভাবে অনুভব করে। তাই চলুন একটু সময় দিয়ে দেখা যাক কি ঘটে। পাগলা মধু খাওয়ার কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে। শেষবার যখন আমি চেক করেছিলাম, মেঘু অসুস্থ বোধ করেছিল। এখন আমি তার খবর নিতে যাচ্ছি। তোমার এখন কেমন লাগছে? ভালো না, বেশি ভালো না। তুমি কতটুকু খেয়েছিলে? একটুখানি, অল্প। আমি তার চেয়েও বেশি খেয়েছিলাম। তোমার ঘুম আসছে? তাহলে আমরা এখন আসি। ঠান্ডা? ঠান্ডা, অনেক ঠান্ডা। আর আমার পা, আমার আঙ্গুল অনেক ঠান্ডা।
তুমি কি দাঁড়াতে পারবে? না না না, আমার তৃষ্ণা পেয়েছে, আমি কি পানি পান করতে পারি? পানি খেও না। কেন? তোমার মতো আমারও তৃষ্ণা পেয়েছিল, এরপর পানি খেলাম আর বমি করলাম, এরপরে আবারও বমি করলাম, 10 বার বমি করছি। মেগুর কাছ থেকে চলে আসার কিছুটা পরেই আমি একই উপসর্গ দেখতে পেলাম। আমার শরীরের তাপমাত্রা কমতে শুরু করলো এবং হাতের কাছে পাওয়া কম্বলটি আমি গায়ে মুড়িয়ে নিলাম। এই কাশি স্বাভাবিক? আপনাকে পানি বা চা দেবো? হ্যাঁ, দেখো এটা গরম, কিন্তু আমি কোনো তাপ অনুভব করছি না। এই আঙ্গুলের ডগায়ও না। আমি এভাবে 1 ঘন্টা রেখে দিতে পারবো। আপনি ওখানে ধরুন আর আমি এখানে ধরি এবং দেখি যে কে বেশিক্ষণ ধরে রাখতে পারে। এখনো ধরে আছো? মানবদেহে গ্র্যানোটক্সিন কোষ ঝিল্লির সোডিয়াম চ্যানেল কার্যকলাপকে ব্যাহত করে। এছাড়াও নিউরন এবং পেশিকোষগুলোকে সঠিকভাবে যোগাযোগ এবং কাজ করতে বাধাগ্রস্ত করে। এই কারণে আমার আঙ্গুলের ডগাগুলো অসাড় হয়ে আছে এবং ঝিনঝিন করার মতো অস্বাভাবিক অনুভূতি পাচ্ছি এবং আমি অনুভব করছি এই প্রভাব ধীরে ধীরে আমার শরীরের দিকে ছড়িয়ে পড়বে। এটা নাও ভাই, এটা নিয়ে নাও, এখন অনেক গরম I লাগছে। feel very hot now. শরীরে অনেক বেশি গরম লাগে, ঠান্ডাও লাগে। যদি সে নেশাগ্রস্ত হয়ে পড়ে, বেশি নড়াচড়া করা উচিত না। প্রথমে মনে হচ্ছিল আমার শরীর পুড়ে যাচ্ছে, তাই আমি চেষ্টা করেছিলাম আমার জামা খুলে ফেলতে। এরপর কিছুটা সময় পরেই ঠান্ডা লাগা শুরু করলো। এই মহিলাও আমাদের সংগ্রহ করা মধুর 1 চামচ খেয়েছিলেন, কিন্তু তিনি বেশ ভালোই আছেন। পুরো রুম মনে হয় ঘুরতেছে, বমি বমি লাগতেছে, হাত পা ঝিনঝিন করতেছে, কেমন যেন একটা লাগতেছে, মাথা ঘুরতেছে, পুরো রুম মনে হয় ঘুরতেছে, অন্যরকম একটা ব্যাপার। কখনো মনে হচ্ছে কান্না পাচ্ছে আমার, আবার কখনো কখনো হাসি পাচ্ছে। আমাদের হোস্ট অবশ্য মধু খেয়ে আমার চেয়ে বেশি উপকৃত হচ্ছে। সে এখন উচ্ছ্বসিত অবস্থায় আছে। তার বয়স কত? যদি ওটা জিজ্ঞেস করা অভদ্র, আমি দুঃখিত। আপনার বয়স কত? বয়স? সে আমার বয়স জিজ্ঞেস করছে? আমার বয়স 1 বছর। সে এটা কি বললো? তারে বলো আমার বয়স 1 বছর, তাকে আমি কিডন্যাপ করেছি। আমার এখন মাতালের মতো লাগতেছে, মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি। আপনি তার সম্পর্কে কি মনে করেন? তাকে আমরা কি ভিডিও করতে পারবো? হ্যাঁ, তাকে পছন্দ হয়েছে, প্রেমিক বানাইতে পারলে ভালো হইতো। তাকে বলো তাদের দেশে কি আমার মতো একজন বৃদ্ধ প্রেমিক পাওয়া যাবে, তাইলে নিয়ে আসো। আমার এখানে মাথা ব্যথা করছে, কপাল থেকে এই বাম চোখের দিকটা। তাই এখন আমি আমার চোখকে কিছুটা সময় বন্ধ রাখবো। আমি শরীরের সর্বত্র যন্ত্রণা অনুভব করছি, সময়ের কোনো হিসাব পাচ্ছি না, প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো। এটার প্রভাব আরো তীব্র হচ্ছে। আমি এখন অসুস্থ বোধ করতে শুরু করেছি। মুহূর্তে আমি বমি শুরু করলাম। গ্র্যানোটক্সিনের কোনো প্রতিষেধক নেই, বেশিরভাগ সময় শরীর এটি সহ্য করতে পারে। তবে বিরল কিছু ঘটনা রয়েছে যেখানে এটি হৃদরোগ সৃষ্টি করে। পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওষুধের সুবিধা পেতে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন। সৌভাগ্যক্রমে আমার শরীর 24 ঘন্টার মধ্যে বিষ পরিষ্কার করে ফেলেছে, আর পরের দিনেই আমি ভালো অনুভব করছি। যদিও আগের দিন রাতে আমার মাথা ব্যথা, বমি বমি ভাব এবং কানে শব্দ পাচ্ছিলাম। পাগলা মধু পাওয়া সহজ নয়। একটি উঁচু পাহাড়ের চাক থেকে সংগ্রহ করতে দক্ষ এবং সাহসী ব্যক্তিদের প্রয়োজন। গুরুংরা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করছে, যা আশা করি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে। আমার গেম